বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব। গুরুত্বপূর্ণ অঙ্কটি হলো cos θ = m - cot θ, cot θ = n + cos θ হলে দেখাও যে m² - n²/4 তার উপরে হোল স্কয়ার = mn। এই অংশ সমান এই অংশ দেখাতে বলেছে। গুরুত্বপূর্ণ এই অঙ্কটি চট্টগ্রাম বোর্ড 2024 সালে এসএসসি পরীক্ষায় সৃজনশীল অঙ্ক খ নম্বরে এসেছিল। এখন এই গুরুত্বপূর্ণ অঙ্কটি আমি স্টেপ বাই স্টেপ সহজ সরল পদ্ধতিতে সমাধান করব। সমাধান দেওয়া আছে cos θ = m - cot θ। অতএব ডান পাশে যে মাইনাস cot θ বামে আনলে প্লাস cot θ হবে। আর এখানে তো অলরেডি প্লাস cos θ আছে, এই যে প্লাস cos θ দিলাম ইকুয়াল টু এই যে m বসালাম। cot θ প্লাস cos θ সমান আমরা m পেয়ে গেলাম এবং cot θ = n + cos θ। অতএব এই যে cot θ ডান পাশে প্লাস cos θ বামে আনলে মাইনাস cos θ ইকুয়াল টু এই যে n। তাহলে cot θ - cos θ সমান n পেয়ে গেলাম আমরা। এখন আমরা সর্বপ্রথম এই অঙ্কের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখাতে বলেছে। আর দেখানোর জন্য সর্বপ্রথম আমরা জানি দিয়ে লিখে নেব m² - n² = m এর মান হচ্ছে cot θ প্লাস cos θ, তার উপরে স্কয়ার আছে, স্কয়ারটা বসালাম, এই যে মাইনাসটা বসালাম। n এর মান হচ্ছে cot θ মাইনাস cos θ, তার উপরে যে স্কয়ারটা বসালাম। এখন এখানে কিন্তু সূত্রই পড়ে গেছে, cot কে a ধরবো, cos কে b, তাহলে a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার, এর গোড়ার অংশ হচ্ছে 4ab। এই যে বা m² - n² = a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার, গোড়ার অংশ 4ab বসাই দিলাম। বা m² - n² = 4, এখানে কিন্তু রুট নিয়ে আসলাম। আর রুট আনার কারণে এখানে কিন্তু cot আর cos এর সাথে স্কয়ার ছিল না, এখানে কিন্তু স্কয়ার নিয়ে চলে আসলাম। এখন তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 4√cot² * cos স্কয়ার। বা m² - n² = 4, এই যে 4 বসালাম, রুট এই যে cot স্কয়ারটা বসাই দিলাম, cos স্কয়ার সমান 1 - sin স্কয়ার আমরা এখানে বসালাম। এখন cot স্কয়ার দিয়ে এটাকে কিন্তু গুণ করতে হবে, আমরা গুণ করব। তাহলে বা m² - n² এই যে বসাই দিলাম ইকুয়াল টু এই যে 4, এই যে রুট চাপালাম। তাহলে cot স্কয়ার দিয়ে আমরা 1 কে গুণ করলে cot স্কয়ার ওকে cot স্কয়ার, এর আগে মাইনাস এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। cot স্কয়ার দিয়ে যদি আমরা sin স্কয়ার থিটারে গুণ করি তাহলে cot স্কয়ার θ * sin স্কয়ার θ পাশাপাশি বসবে, কারণ দুটো আছে দুই রকম। বা m² - n² = এই যে 4, রুট বসালাম, এই যে cot স্কয়ারটা বসালাম, এই যে এখানে মাইনাস বসালাম। এখানে cot সমান কিন্তু cos/sin স্কয়ার আছে, তাই স্কয়ার বসাই দিলাম ইনটু এই যে sin স্কয়ার এখানে বসাই দিলাম। এখন এই sin স্কয়ার আর এই sin স্কয়ার কেটে গেল, তাহলে এখানে কিন্তু শুধু cos স্কয়ার θ থাকলো। তাহলে বা m² - n² = এই যে 4, এই যে 4 বসালাম, রুট এই যে cot স্কয়ারটা বসালাম, এই যে মাইনাস, আর এখানে sin স্কয়ার θ কেটে গেলে এখানে আছে cos স্কয়ার θ, সেটা বসালাম। এখন cot কে কিন্তু a ধরবো আর cos কে b ধরবো, তার উপরে কিন্তু স্কয়ার আছে, তাহলে cot যদি a হয় তার উপরে স্কয়ার, তার মানে a স্কয়ার, মাইনাস cos যদি b হয় তার উপরে স্কয়ার, তার মানে b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের উৎপাদক নির্ণয়ের সূত্র আমরা এখানে কিন্তু বসাবো। এখানে বা m² - n² = এই যে 4 বসালাম, এই যে রুট বসালাম। তাহলে cot স্কয়ার কে a ধরছি, cos স্কয়ার কে এই cot কে a ধরছি, cos কে b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a + b * a - b। তাহলে তার গোড়ার অংশ কি? গোড়ার অংশ হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন আমরা বা দিয়ে m² - n² = এই যে 4 বসালাম, cot θ প্লাস cos θ সমান m, cot θ মাইনাস cos θ সমান n। তাহলে আমরা বা দিয়ে m² - n² সমান পেয়ে গেলাম 4√mn। এখন আমরা উভয় পক্ষকে বর্গ করব। এখানে আমরা এই বাম পাশের অংশ এবং ডান পাশের অংশ উভয় অংশকে বর্গ করে দিচ্ছি। তাহলে m² - n² এই যে ব্র্যাকেট দিয়ে তার উপরে হোল স্কয়ার দিচ্ছি, মানে বর্গ করে দিচ্ছি, ইকুয়াল টু 4√mn, তাকেও ব্র্যাকেট দিয়ে যে বর্গ করে দিচ্ছি। এখন বা দিয়ে এই অংশ হুবহু বসাই দিলাম, ইকুয়াল টু স্কয়ারটা কিন্তু 4 এর উপরে আছে, 4 × 4 = 16, স্কয়ার রুটে উঠে গেলে mn।
এখন এই 16-র ভিতরে কিন্তু দুটো 4 আছে, তাহলে 16কে আমরা বামে ট্রান্সফার করে নিয়ে আসবো, কারণ এখানে লেফট হ্যান্ড সাইড বলে এই অংশটা। তাহলে এখানে আমরা এম স্কয়ার মাইনাস এন স্কয়ার, এই যে এম স্কয়ার মাইনাস এন স্কয়ার একবারে ব্র্যাকেট দিয়ে এখানে যে স্কয়ারটা বসালাম, আর ডানের এই যে 16 আমরা যদি বামে আনি, আর যদি এখানে এই যে স্কয়ারের এই সীমানার ভিতরে ফেলাই, তাহলে কিন্তু এখানে 16 হয়ে যাবে 4, কারণ এই স্কয়ারটা 4 এর উপরে আছে। তাহলে 4 এর উপরে যখন আছে তখন 4 4 16, এই কারণে এখানে 16 না দিয়ে 4 দেওয়া হয়েছে, ইকুয়াল টু এই যে এখানে রাইট হ্যান্ড সাইডে আছে এম এন। তাহলে আমরা কিন্তু অতএব এম স্কয়ার মাইনাস এন স্কয়ার ভাগ 4 তার উপরে হোল স্কয়ার ইকুয়াল টু এম এন, অঙ্কে কিন্তু এই অংশ সমান এই অংশই দেখাতে বলেছে, তাই এখানে আমরা শুড লিখে দিলাম। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন, তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।